খুব ভালো করে জানেন যে এসইওর অ্যাকচুয়ালি মেইন মানে হচ্ছে সেটা হচ্ছে ইউজার ভ্যালু। আপনি যখন ইউজারকে ভ্যালু দিবেন তখন সেটাই এসইও, দ্যাটস ইট। আপনি হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে ইউজারকে ভ্যালু দিবেন, সেই অনুযায়ী অপটিমাইজ করবেন। ওকে, সো আগের ক্লাসে আমরা এন্টিটি রিকগনিশন নিয়ে কথা বলছিলাম, সেইটার জন্য আমি বলছিলাম একটা কন্টেন্ট স্ট্রাকচার নিয়ে আমরা ডিসকাস করব। সো আমরা একটা ব্লগ নিয়ে স্টাডি করতেছিলাম যে ট্রাভেল ব্লগ। আমি একটা জাস্ট নাম দিয়েছিলাম যে সাহা ট্রাভেল, হ্যাঁ এই টাইপের একটা নাম দিয়েছিলাম। সো এই টাইপের ধরেন একটা ডোমেন নিব, তো সেখানে আর্টিকেল পাবলিশ করব। এখন সেই একটা আর্টিকেলের আমরা বিভিন্ন সিটি, বিভিন্ন কান্ট্রি সেগুলো কভার করতে পারি। সো এই মুহূর্তে আমরা প্যারিস কভার করতেছি। তো আপনার প্যারিস বাদে আরো বড় বড় যে সমস্ত ইয়াগুলো আছে আমরা সেগুলো অ্যাকচুয়ালি কভার করতে পারি। ধরেন প্যারিস বললাম, দেন আপনার টোকিও নিয়েও কথা বলতে পারি, রাইট? টোকিও স্পেলিং মিস্টেক হলো, যাই হোক টোকিও নিয়ে কথা বলতে পারি। দেন আমরা নিউ ইয়র্ক সিটি নিয়ে কথা বলতে পারি, আমরা টরন্টো নিয়ে কথা বলতে পারি, হ্যাঁ টপ টপ যেসব সিটি গুলো আছে সেগুলো নিয়ে। তো আমি একটা স্ট্রাকচার দিচ্ছি এবং এই স্ট্রাকচারটা আপনারা ফলো করতে পারেন, বাট এটা এমন না যে এই স্ট্রাকচারটাই আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার মতো করে আপনি ইমপ্লিমেন্ট করেন এবং এটাকে যত ইচ্ছা ভাঙেন এবং এটাকে যত ইচ্ছা আপনি কি বলে মডিফাই করেন। ওকে, এবং এখান থেকে মাইনাস করেন, অর্থাৎ কিছু সেকশন ডিলিট করেন, কিছু সেকশন অ্যাড করেন। বাট আমি যে কন্টেন্ট এবং এক্সাম্পল কন্টেন্ট সহ দেখাবো, এটা এইভাবে মেনটেন করার চেষ্টা করবেন। এবং কিভাবে এখানে এন্টিটি পাস হচ্ছে আর্টিকেলের মধ্যে এবং বিভিন্ন ক্যাটাগরির এন্টিটি, আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো এই ভিডিওতে। এবং আপনাদের মানে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে এবং নিজেরাও ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনাদের যে ওয়েবসাইট থাকবে সেখানে। ওকে, সো চলেন স্টার্ট করি। আর এটা শুরুতেই দেখেন আমরা স্টার্ট করতেছি হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে। সো ইন্ট্রোডাকশনকে আমি কোন সেকশন হিসেবে দেখছি না, আমি বলছি যে এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান সেকশন। ইন্ট্রোডাকশন ডেফিনেটলি একটা পার্ট, বাট এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকশন। প্যারিস ইভেন্ট, এটা হচ্ছে নাম্বার টু সেকশন, প্যারিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল। দেন হোয়াইট টু স্টে ইন প্যারিস, এটা হচ্ছে আপনার নাম্বার থ্রি। আর এইটা হচ্ছে টিপস, যেখানে আমি টিপস গুলো শেয়ার করব এই একই আর্টিকেলের মধ্যে। দেন এটা হচ্ছে এফএকিউ সেকশন, যেটা হচ্ছে আপনার নাম্বার ফাইভ। এবং সবার শেষে যে বেসিক্যালি কনক্লুশন নামে একটা ট্যাব থাকতে পারে, অথবা ইন র্যাপ যেভাবে বলি না কেন সেভাবে থাকতে পারে। টোটাল কয়টা সেকশন? 7টা সেকশন, বাট মেইন সেকশন হচ্ছে 5টা। তার মানে একটা কমপ্লিট পিলার আর্টিকেল বলতে যা বোঝায়, অথবা পিলার কন্টেন্ট বলতে যা বোঝায়, যেখানে আপনার 3 থেকে 5 হাজার ওয়ার্ড কাভার হয়ে যাবে। সো আপনার প্যারিস রিলেভেন্ট মানে যত জিনিস আছে এটার মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, এবং আমি জাস্ট সিটি গুলোর কথা বলছিলাম, টপ সিটি যেগুলো, যেমন প্যারিস, টোকিও, নিউ ইয়র্ক সিটি, টরন্টো, হ্যাঁ এই টাইপের এরিয়া গুলো নিয়ে আমরা কথা বলছি। আপনি চাইলে সাবসিটি গুলো কভার করতে পারেন ইন্টারনাল লিঙ্কিং এর জন্য, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখানে যেমন বলছি দেখেন, ব্রিফলি ইন্ট্রোডিউস প্যারিস অ্যাজ দ্য সিটি অফ লাইট। সো এটা অ্যাকচুয়ালি আপনি মেনশন করতেছেন এর সিগনিফিকেন্স অ্যান্ড হোয়াট ট্রাভেলার্স ক্যান এক্সপেক্ট। সো এটা হচ্ছে শুরুর দিকে, অর্থাৎ ডেফিনেটলি আপনি যখন প্যারিস নিয়ে আলোচনা করবেন, আমি এর আগে বারবার বলছিলাম যে প্যারিস কোথায় অবস্থিত এটা আগে ভালো করে বোঝাতে হবে। কারণ প্যারিস কোন একজন ব্যক্তির নাম হতে পারে, আবার প্যারিস একটা সিটি হতে পারে। যদিও গুগল পুরো আর্টিকেল স্ক্যান করে বুঝে ফেলবে যে প্যারিস অ্যাকচুয়ালি সিটি নিয়ে বোঝানো হচ্ছে, যেহেতু আমরা প্যারিস ট্রাভেল গাইড আর্টিকেলের নাম দিচ্ছি। এই যে দেখেন এখানে আর্টিকেলের নাম হচ্ছে এটা প্যারিস ট্রাভেল গাইড। সো এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা একটা এরিয়াকে টার্গেট করে বোঝানো হচ্ছে। কিন্তু এইটাকে যতটা ডিফাইন করা যায়, মানে ডেসক্রিপটিভ করা যায়, সেটা করতে হবে। সো প্যারিস কোথায় অবস্থিত? ইউরোপে। ইউরোপের কোন সিটিতে? ফ্রান্সে। দেন ফ্রান্স কার পাশে আশেপাশে অবস্থিত? হ্যাঁ, এইরকম ডিটেলিং আর্টিকেল অ্যাকচুয়ালি আপনার প্লেস করতে হবে ইন্ট্রোডাকশন সেকশনের মধ্যে। ওকে, আমরা ফার্স্ট সেকশন হচ্ছে টপ প্লেসেস টু ভিজিট। সো এখানে আমরা কোথায় কোথায় কি কি জিনিসগুলো মেনশন করবো। এখানে ল্যান্ডমার্ক এবং অ্যাট্রাকশন প্লেস গুলোকে বলা হচ্ছে, যেমন আইফেল টাওয়ার, লভলি মিউজিয়াম, নটরডেম ক্যাথেড্রাল, হ্যাঁ এরকম মাল্টিপল জিনিস রয়েছে। ফর ইচ প্লেস অ্যাড এ ব্রিফ ডেসক্রিপশন, হাইলাইট টিপস, বেস্ট টাইম টু ভিজিট, টিকিট প্রাইসেস এন্ড হাউ টু গেট দেয়ার। সো এই জিনিসগুলো বেসিক্যালি আমরা ইয়া করবো, এগুলোর মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট সেকশন আমাদের আর্টিকেলের। সেকেন্ড হচ্ছে আমরা যে প্যারিস ভিজিট করব ট্রাভেল গাইড, তো বিভিন্ন ইভেন্টস গুলো হয়, যেমন প্যারিসের আপনার ফ্যাশন উইক থাকে, দেন আপনার বেস্টিল ডে সেলিব্রেশন থাকে, ক্রিসমাস মার্কেট ইন প্যারিস থাকে।
এখানে আমরা ডিসক্রিপশন করতে বলছি যে ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্স এট দিস ইভেন্টস এন্ড ওয়াই ভিজিটর শুড অ্যাটেন্ড। সো যখন আপনি প্যারিস ভিজিট করবেন, সো ডেফিনেটলি আপনার এটা অবশ্যই চিন্তা করতে হবে যে আচ্ছা এটা ভিজিট করা যায় কিনা। সো আপনি সেই জিনিসটাও কিন্তু হেল্প করতেছেন। ওয়াই টু স্টে ইন প্যারিস, সো আপনি বিভিন্ন হোটেলগুলো এখানে মেনশন করতেছেন, যেখানে বিভিন্ন রেঞ্জের টার্ম গুলো চলে আসছে। সো বাজেট একটা ফ্যাক্টর, আপনার মিড রেঞ্জ একটা ফ্যাক্টর, লাক্সারি একটা ফ্যাক্টর, কারণ অনেকের টাকা পয়সা আছে, তারা ডেফিনেটলি লাক্সারি হোটেলে থাকবে। সো সেটাও আপনাকে মেনশন করতে হবে। মিড রেঞ্জ এবং লো বাজেট সেগুলো মেনশন করতে হবে। সোলো ট্রিপ ওনারদের জন্য সেগুলো মেনশন করতে হবে। কিছু টার্ম, কমন টার্ম, যেমন সোলো ট্রিপ ওনার, সোলো ট্রিপ যারা দিচ্ছে তারা, গ্রুপ যারা দিচ্ছে গ্রুপ ট্রিপ অথবা কাপল, হানিমুন, হ্যাঁ, এই জিনিসগুলো যতটুকু মেনশন করা পসিবল হয় অবশ্যই যেন আর্টিকেলের মধ্যে পাবলিশ হয়, এবং শুরুর দিকে এগুলো মেনশন করা উচিত। কারণ হচ্ছে এই আর্টিকেলকে কাদেরকে টার্গেট করে বানানো হচ্ছে, এখানে অনেক বেশি আপনার এন্টিটি পাস হবে। সো ধরেন আমি বললাম যে সোলো ট্রাভেলার, একটা এক্সাম্পল দিলাম। সো সোলো ট্রাভেলার এটা তো ডেফিনেটলি একটা পিপল এন্টিটি। দেন আমি বললাম যে কি বললাম যে কাপল, ওকে, সো কাপল একটা এন্টিটি। এই ধরনের জিনিসগুলো আপনার শুরুর দিকে অ্যাকচুয়ালি পাস করা উচিত, যেটা অ্যাকচুয়ালি আর্টিকেলকে এন্টিটি ফোকাস করে তুলতেছে। ওকে, দেন কোন সময়গুলো ভিজিট করব, তো সেগুলো অ্যাকচুয়ালি মেনশন করা হচ্ছে। সো স্প্রিং টাইমে এবং ফল টাইমে যেটা মেনশন করব, ডেফিনেটলি অন্য সময়গুলোতে কেন করব না সেটাও অ্যাকচুয়ালি মেনশন করা উচিত। ট্রান্সপোর্টেশন গুলো কি কি অ্যাভেলেবেল রয়েছে, যেহেতু আমি টিপস দিচ্ছি তাকে। দেন লোকাল অ্যাটিটিউডস গুলো কি আছে, ধরেন বিভিন্ন কি ধরনের, কিভাবে আমি মানুষকে গ্রিট করব, কালচারাল নর্মস গুলো কি আছে, ডাইনিং কাস্টম কি আছে, সেই জিনিসগুলো আমরা মেনশন করবো। সো টোটাল 4টা। এবং এফএকিউ সেকশন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট কেন বলা হচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে এই এক একটা কোশ্চেন মানুষ নর্মালি মোবাইল দিয়ে এখন ভয়েস সার্চ করে। আমাদের ভয়েস সার্চ অর্থাৎ বর্তমান এসিওর একটা মানে এক্সটেনশন পার্ট হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। সো এসিওর ছোট ভাই বলতে পারি। ওকে, এসিওর ছোট ভাই অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। এবং আমরা ভয়েস সার্চের একটা বড় অ্যাডভান্টেজ পাবো যখন এফএকিউ অ্যাড করব। এবং এই এফএকিউ অ্যাড করার ফলে এই টাইপের কোশ্চেন গুলো আসবে। মানুষ এই টাইপের কোশ্চেন গুলো মোবাইল দিয়ে, ভয়েস দিয়ে সার্চ করতেছে। আমরা ফিচার স্নিপেট অর্থাৎ জিরো যে পজিশন গুগলের, সেই পজিশনটা পাবো এক। 2 নম্বর হচ্ছে আমরা গুগলের যে কোশ্চেন অ্যান্সার সেকশনটা রয়েছে, পিএ, যেটা পিপল ফ্রিকোয়েন্টলি আস্ক, এই টাইপের কিছু একটা, রাইট, সেখানে আমরা রেজাল্ট পাবো। সো অনেকগুলো এরিয়াতে আমরা রেজাল্ট পাবো। ওকে, সো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। ওকে, এই বেসিক স্ট্রাকচারকে আমরা এটা কেন কাজ করবে, এটা কেন পারফর্ম করবে, আমি এক্সাম্পল আর্টিকেলটাতে একটু পরে যাচ্ছি। মানে এই জিনিসটা কেন পারফর্ম করবে সেই জিনিসটা নিয়ে আমি একটু মেনশন করতে চাই, এবং এটার একটা প্র্যাকটিক্যাল জায়গা আপনাদেরকে দেখাতে চাই। ওকে, সো এখানে দেখেন এনটিটি অপটিমাইজেশন কোথায় কোথায় হয়েছে, দেখেন এই যে বিভিন্ন নামগুলো যে চলে আসছে। সো এগুলো এনটিটি হিসাবে রিকগনাইজ হবে সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সিমান্টিক কিওয়ার্ড যেমন আপনার ল্যান্ডমার্ক, ভিউ অফ প্যারিস, মোনালিসা, হ্যাঁ, মোনালিসা এই জিনিসটা কোনোভাবে আপনাকে আনতেই হবে, কারণ এটা প্যারিসের ওয়ান অফ দা মানে বিগেস্ট একটা মানে আর্ট বলা যেতে পারে নিঃসন্দেহে। সামিট অ্যাক্সেস, যেগুলো বিগেস্ট জিনিস, আমি তো পুরো একটা সিটিকে কভার করতেছি, তো সিটির যত কিছু আনা সম্ভব সবকিছু নিয়ে আসবেন। আমি একটা এরিয়া পার্ট করে বানালাম ওরকম যেন না হয়। ওকে, আচ্ছা, ইউজার ফ্রেন্ডলি ফরম্যাটের মধ্যে আপনার কোন জিনিসগুলো চলে আসছে, যেমন আপনার হেডিং দিচ্ছি আমরা কন্টেন্টের মধ্যে, এবং লিস্ট অথবা বুলেট দিচ্ছি। এতে কি হয়, অডিয়েন্স খুব সহজে আর্টিকেল স্কিম করতে পারে। স্কিম মানে জাস্ট ধরেন উপর থেকে আমি চোখ বুলালাম, হয়ে গেল। এখন তো আর্টিকেল ধরেন ধরেন কেউ লাইন বাই লাইন পড়বে না, রাইট? সো আপনার একটা আর্টিকেলের লেন্থ যদি 3000 ওয়ার্ড হয়, এটার যদি আমরা আরপিএম হিসাব করি, সো আপনার ধরেন 3000 ওয়ার্ড পড়তে আপনার ধরে নিলাম 10 মিনিট লাগবে। সো 2 মিনিটের মধ্যে আর্টিকেল মানুষ শেষ করবে, রাইট? সো সার্চ ইন্টেন্ট কোথায়? সো এই যে হোয়াট ইজ দ্য আইফেল টাওয়ার, হোয়াট টু সি ইন দ্য লভলি মিউজিয়াম, হ্যাঁ, এই টাইপের টার্ম গুলো মানুষ কিন্তু সার্চ করে, এবং আমাদের আর্টিকেল আসবে র্যাঙ্কে। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা আরো কিছু জিনিস, এবং আমি একটা স্যাম্পল আর্টিকেল এখানে দেখাচ্ছি। দেখেন, আমি ইন্ট্রোডাকশনটা এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট সরাসরি সেকশন 1 যেটা টপ প্লেসেস টু ভিজিট ইন প্যারিস, আমি সেই জায়গাগুলোতে মেনশন করছি। তো দেখেন এখানে দেখেন টপ প্লেসেস টু ভিজিট,
এটা হচ্ছে সেকশন 1 এর যে পার্ট, ইন্ট্রোডাকশনের পরেটা। এখানে দেখেন প্যারিস দ্য হার্ট অফ ফ্রান্স। সো এখানেও মেনশন করা হচ্ছে অফার্স এ ব্লেন্ড অফ আইকনিক ল্যান্ডমার্কস, হিস্টোরিক্যাল কালচারাল হিস্টোরি অ্যান্ড আর্টিস্টিক ট্রেজার। সো কয়েকটা জিনিস এখানে বলা হচ্ছে, দেখেন ল্যান্ডমার্ক, এবং এগুলো অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। আইফেল টাওয়ার হচ্ছে আপনার ল্যান্ডমার্ক, দেন লভলি মিউজিয়াম এটা হচ্ছে আপনার কালচারাল হিস্টোরি। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি বলা হচ্ছে শুরুতে। এরপরে চলে আসছে আইফেল টাওয়ার। এখন দেখেন আইফেল টাওয়ার এটা কি, কত মিটার আছে, এটা কোন সময় ভিজিট করবেন, দেন এটার টিকিট প্রাইস কেমন, এবং এটার লোকেশন কোথায়। তার মানে আপনি আর্টিকেলের মধ্যে সেই জিনিসটা মেনশন করতেছেন। ওকে, এবং এখানে কি কি চলে আসলো দেখেন, এই যে একটা এনটিটি চলে আসলো আইফেল টাওয়ার, বুঝতে পারছি। এবং এখানে ইউজার ভ্যালু চলে আসলো। ইউজার ভ্যালু কোনটা, এই যে আপনার টিকিট প্রাইস কত, এটা মানুষ আলাদাভাবে হয়তো মানে গুগলে সার্চ করতে হতে থাকে, বাট আপনি আর্টিকেলের মাধ্যমে জানতে পারলো। এটা ঠিক এক্সাক্ট লোকেশনটা কোথায়, আপনি সেই লোকেশনটা অ্যাকচুয়ালি মেনশন করে দিচ্ছেন। ওকে, এবং এটা কোন সময় অ্যাকচুয়ালি যাওয়া উচিত, এটা মর্নিং এ যাওয়া উচিত, আপনি সেটাও তাকে বলেছেন। তারপর যে আমি শুরু থেকে বলছিলাম যে এসইও ইকুয়াল টু ভ্যালু। সো আপনি যত ভ্যালু অ্যাড করতেছেন আপনি তত বেনিফিট পাবেন। একই সেম কনসেপ্টে দেখেন এখানে লভলি মিউজিয়ামের কথাও সেম ভাবে বলা হচ্ছে। এটা ফেমাস ফর মোনালিসা। সো মোনালিসার নামটা এখানে চলে আসতেছে। এখানে হাইলাইট করতেছি মোনালিসার, এখানে ওপেনিং আওয়ার্স এবং এখানে লোকেশন সেটা মেনশন করা হচ্ছে, একইভাবে বাকিগুলো বোঝানো হচ্ছে। সো এটা সেকশন 1। এখানে তিনটা এরিয়াকে নিয়ে, তিনটা টপ প্লেসকে নিয়ে বলা হয়েছে, বাট আপনি যতগুলো ইনক্লুড করতে পারেন আপনি করেন। আপনি জাস্ট একটু গুগলে সার্চ দেন, যে আমি জাস্ট এই টার্মটা দিয়ে একটু সার্চ করি, টপ প্লেসেস টু ভিজিট। ওকে, টপ প্লেসেস। আমরা গুগল থেকে বেশ কিছু সাজেশন পাবো, এই যে দেখেন টিকিট এন্ড ট্যুর, এবং এই যে এখান থেকে আইফেল টাওয়ার, লভলি মিউজিয়াম। হ্যাঁ, অনেকগুলো অপশন পাচ্ছি, এখানে ক্লিক করলে আরো অনেক অপশন পাবো, রাইট? দেখেন এখানে অনেক অপশন। সো আমি তো জাস্ট তিনটা দিয়ে দেখাচ্ছি, আপনি যতগুলো পসিবল দেখান, এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু আর্টিকেল কভার করতেছেন। ওকে, সেকেন্ড সেকশনটা আমি অ্যাভয়েড করলাম, যে প্যারিস ইভেন্ট এবং রাইট টু স্টে, এটা অ্যাভয়েড করলাম। আমি সরাসরি 4 নম্বর স্টেপটা দেখাচ্ছি, ট্রাভেল টিপ যেটা সেটা, এবং এফএকিউটা দেখাবো। ওকে, বাকিটা আপনারা নিজেরা যখন আর্টিকেল ডেভেলপ করবেন সেখান থেকে অ্যাকচুয়ালি করে নিন। সো এখানে দেখেন কি কি জিনিস মেনশন করা হচ্ছে, এসেনশিয়াল ট্রাভেল টিপস। ওকে, এটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ডেফিনেটলি, কারণ মানুষ আসলে জানতে চায় যে আমি প্যারিস ভিজিট করব, কি কি টিপস অ্যাকচুয়ালি আমার জানা উচিত। প্রথম কথা হচ্ছে বেস্ট টাইম টু ভিজিট প্যারিস। সো ডেফিনেটলি এটা জানতে হবে, কোন সময় যেতে হবে সেটা মেনশন করা হয়েছে। দেন ট্রান্সপোর্টেশন কি আছে সেটা জানতে হবে, ধরেন মেট্রো আছে কিনা, ওয়াকিং ডিস্টেন্স, ট্যাক্সি এগুলো অ্যাভেলেবল আছে কিনা। দেন বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো, ধরেন উবার, ওলা, হ্যাঁ, এই ধরনের প্ল্যাটফর্ম গুলো আছে কিনা সেগুলো অ্যাকচুয়ালি বলা লাগবে, কারণ এই যে উবার এটা একটা এন্টিটি। হ্যাঁ, এই ধরনের টার্ম গুলো অ্যাড করা, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসেবে পাস হচ্ছে। দেন মানি সেভিং টিপস, আপনি মিউজিয়ামে ফ্রি ডেতে যেতে পারেন, দেন লাইন স্কিপ করতে পারেন, দেন ইট লাইক এ লোকাল, এই জিনিসগুলো কিছু টিপস শেয়ার করা হচ্ছে। দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাটিটিউড। ওকে, কি ধরনের অ্যাটিটিউড আপনি ওরা করে, সো সেগুলো অ্যাকচুয়ালি ফলো করতে পারেন। ধরেন রেস্টুরেন্টে গেলেন, আপনি জাস্ট বলেন বনজোর, সো তারা অ্যাকচুয়ালি এটাকে ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবে যে ওকে আপনি ট্যুরিস্ট, বাট তাদের কালচারকে মানে এটা পালন করছেন। ডেফিনেটলি এটা একটা পজিটিভ দিক। সেফটি টিপস, আপনার পিক পকেট। সো ডেফিনেটলি চোর ডাকাত সব জায়গায় আছে, তো সাবধান, পকেট মাইর হয়ে যাবে, মোবাইল হারাবে। হ্যাঁ, সেই জিনিসগুলো আপনি এখান থেকে বলে দিচ্ছেন। অনলাইন স্ক্যাম হবে, ক্রেডিট কার্ড স্টোলেন হবে, সেগুলো অ্যাকচুয়ালি বলে দিচ্ছেন। কিছু বেসিক ফ্রেজ শিখে গেলেন, যেমন বনজোর, মার্সি, এক্সকিউজ মই, হ্যাঁ, কিছু জিনিস শিখে এগুলো জাস্ট মেনশন করতেছেন, তাকে শিখাই দিচ্ছেন। দেন হোয়াট টু প্যাক ফর প্যারিস, কি কি জিনিসগুলো অ্যাকচুয়ালি নিতে হবে সেটা, অ্যাকচুয়ালি কমফোর্টেবল শুজ, ওয়েদার অ্যাপ্রোপ্রিয়েট ক্লদিং, ট্রাভেলার অ্যাডাপ্টার। হ্যাঁ, এগুলো বেসিক কিছু ইয়াও অ্যাড হচ্ছে। এবং কেন এটা পারফর্ম করবে এনটিটি রিকগনিশনের জন্য, দেখেন এনটিটি অপটিমাইজেশনের জন্য কি কি আছে অলরেডি আমরা বলে ফেলছি, আইফেল টাওয়ার, লভলি মিউজিয়াম। হ্যাঁ, এইগুলো এনটিটি। সিমেন্টিক ফ্রেজ লাইক প্যারিস ভিজিটি পাস, দেন ফ্রি মিউজিয়াম ডেজ, পিক পকেট, সেফটি টিপস। হ্যাঁ, এগুলো কন্টেক্সচুয়াল ডেপথ যেগুলো আর্টিকেলকে এনরিচ করতেছে। দেন সার্চ ইন্টেন্ট কাভারেজ, কি কভার করতেছে, এই টপিকগুলো আমরা ইন ফিউচারে ডিসকাস করবো। কাভারেজ টপিক গুলো নিয়ে, হ্যাঁ, কাভারেজ নামে বিশাল একটা সেক্টর আছে।
how do I save money in Paris, what should I pack for Paris, দেন হাউ ডু আই স্টে সেভ ইন প্যারিস, হ্যাঁ আপনি সেই ধরনের কাভারেজ গুলো দিচ্ছেন। স্ক্যানেবল ফরম্যাট, আপনি যখন মানে বুলেট পয়েন্টস অথবা হেডিং অ্যাড করতেছেন, মানুষ খুব সহজে স্ক্যান করতে পারতেছে, স্কিম করতে পারতেছে আর্টিকেলকে, মানে অল্প সময়ে মানে বেশি ইনফরমেশন নিতে পারতেছে। সো ডেফিনেটলি আর্টিকেলের মধ্যে এটা প্লেস করতে হবে, যেটা আমি এই যে ফরম্যাটটা আপনাকে দেখাচ্ছিলাম, এই যে দেখেন একটা ফরম্যাট, এই যে দেখেন ফরম্যাট দেখতে পাই, এটা হচ্ছে HTML কোডের ফরম্যাট, দেন এরকম ফরম্যাট। সো আপনার যত বেশি বুলেট পয়েন্ট দেন হেডিং অ্যাড করতেছেন, এটা ইউজারকে স্কিম করতে, স্ক্যান করতে হেল্প করতেছে। এবং লাস্ট ওয়ান হচ্ছে ইউজার ভ্যালু, মানে এটা কেন পারফর্ম করবে ইউজার ভ্যালুর কারণে, কারণ দ্য সেকশন অফার্স অ্যাকশনেবল প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ট্রাভেলার, ওকে, হুইচ ইনক্রিজেস এঙ্গেজমেন্ট অ্যান্ড এনকারেজেস শেয়ারিং। এবং আর লাস্ট ওয়ান আরেকটা জিনিসটা ডিসকাস করবো আমাদের সেকশনে, সেটা হচ্ছে এফএকিউ সেকশন, রাইট? সো এফএকিউ সেকশনটা নিয়ে একটু কথা বলি, আমরা নিচের দিকে আসি। এখানে দেখেন এফএকিউ সেকশন, যেটা 5 নম্বর সেকশন। কি কি কোশ্চেন করে আসছে, হোয়াট আর দ্য টপ প্লেসেস টু ভিজিট, এটা অলরেডি উপরে মেনশন করে আসছি, কিন্তু এটা আরেকবার আপনি মনে করাই দিচ্ছেন, কারণ এইটা মানুষ কি করবে, ভয়েস সার্চ করবে। ভয়েস সার্চ করলে গুগল নর্মালি আমাদের ওয়েব পেজটা দেখাবে, যেটা গুগলের যে জিরো পজিশনটা, সেই জিরো পজিশন পেয়ে যাবে। ওকে, এট দ্য সেম টাইম আমরা ভয়েস সার্চের অ্যাডভান্টেজটাও পাচ্ছি, রাইট? হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট, সো এটা অলরেডি উপরে আর্টিকেলে প্লেস করছি, তারপরেও এটা আরেকবার আপনি মেনশন করতেছেন। হাউ মাচ ডাজ ইট কস্ট টু ভিজিট আইফেল টাওয়ার, এটা অলরেডি মেনশন করছি, বাট তারপরেও আরেকবার এফএকিউ সেকশনে আপনি দিয়ে দিচ্ছেন এবং একটু ডিটেলিং করে দিচ্ছেন। ওকে, দেন হোয়াট আর দ্য বেস্ট ওয়েজ টু গেট অ্যারাউন্ড প্যারিস, এটা অলরেডি বলা হয়েছে, তারপরে আপনি আরো একটু ফরম্যাট আকারে দিচ্ছেন। হোয়াট আর দ্য সাম ফেমাস ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস, আমরা এই আর্টিকেলটা কভার করিনি, বাট ডেফিনেটলি আপনি আর্টিকেলের মধ্যে কভার করবেন, আমি এটা দেখাইনি। ইজ প্যারিস সেফ টু সোলো ট্রাভেলার, সো ডেফিনেটলি এগুলো মেনশন করতেছেন। সো ডেফিনেটলি আশা করি পুরো জিনিসটা বোঝার চেষ্টা করছেন। আচ্ছা, এই এফএকিউ কেন পারফর্ম করবে, কারণ দেখেন এখানে এন্টিটি, আমরা কিন্তু প্রত্যেকটা সেকশনে এন্টিটি নিয়ে আসতেছি। সার্চ ইন্টেন্ট রিলেভেন্ট যে সমস্ত টার্ম গুলো আছে, এখানে আমরা আগে যেমন আর্টিকেলকে সাজাতাম কিওয়ার্ড ফোকাস করে, এখন কিন্তু কিওয়ার্ডের ব্যাপারটাই আমরা আনতেছি না, আমরা এন্টিটির উপর বেশি ফোকাস করতেছি। ওকে, দেন আর্টিকেল ফরম্যাটিং নিয়ে আমরা কথা বলছি, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কথা বলছি। ওকে, ইউজার এক্সপিরিয়েন্স বলতে ওই যে আপনার মানে বুলেট পয়েন্ট স্ক্যানেবল হচ্ছে, হ্যাঁ এই জিনিসগুলো মেনশন করছি। কিছু জিনিস আমি আর্টিকেলে মেনশন করিনি, এই জিনিসগুলো আমাদের আপকামিং বিভিন্ন ভিডিওতে আসবে। যেমন অনেক ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার স্ট্রাকচার ডাটা আর্টিকেলের মধ্যে। সো প্রত্যেকটা সেকশনকে আপনার স্ট্রাকচার ডাটার আন্ডারে আনতে হবে, যেমন এফএকিউ সেকশনটা স্ট্রাকচার ডাটার আন্ডারে হতে হবে। যদি লোকেশন থাকে সেগুলো লোকাল বিজনেসের আন্ডারে নিয়ে আসতে হবে, হ্যাঁ এরকম কিছু জিনিস আপনার হোল পেজটাকে আর্টিকেলের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, স্ট্রাকচার ডাটা যেটা আমরা জেসন দিয়ে বেসিক্যালি কভার করবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্কিং। সো এখন ইন্টারনাল লিঙ্কিং দেখেন, আমি এখানে একটা মেইন আর্টিকেল ডেভেলপ করলাম। মেইন আর্টিকেলের টাইটেলটা কি ছিল, সেটা হচ্ছে আপনার প্যারিস ট্রাভেল গাইড, রাইট? এটা আমার মেইন আর্টিকেল, যেটা হচ্ছে পিলার কন্টেন্ট। এখন আমরা যখন এটার টপিক্যাল ম্যাপিং বের করব, সো ডেফিনেটলি এটার রিলেভেন্ট টার্ম বের হবে। যেমন এটা দিয়ে একটা আর্টিকেল ফরম্যাট রেডি হয়ে যাচ্ছে, এই যে কি আপনি হোয়াট টু প্যাক ফর প্যারিস, সো এটা দিয়ে একটা আর্টিকেল চলে আসতে পারে, কারণ ওখানে অল্প কিছু ডিটেলস দেওয়া হয়েছে, বাট এটা নিয়ে একটা 2000 আর্টিকেল, মানে 2000 ওয়ার্ডের আর্টিকেল জেনারেট করা পসিবল। সো টিপস ফর প্যাকিং অথবা প্যারিস প্যারিস ট্যুর, আমি জাস্ট এমনি একটা নাম দিলাম, বাট এটা আরো সুন্দর বানাতে হবে, প্যারিস ট্যুর। হ্যাঁ, সো এটা দিয়ে আমার একটা আর্টিকেল কনসেপ্ট। সো এটা আমার একটা আর্টিকেল, এটা ওয়ান অলরেডি বললাম, এটা 2 নম্বর আর্টিকেল, এবং এইটার সাথে আমার এটার ইন্টারনাল লিঙ্কিং হবে। এবং কোথায় ইন্টারনাল লিঙ্কিং হবে, এই যে আমাদের যে আর্টিকেল সেকশনটা রয়েছে এই যে প্যাক ফর প্যারিস,
এখানে আমার ইন্টারনাল লিঙ্কিং হবে। এট দ্য সেম টাইম আমরা এখানে আরো বেশ কয়েকটা সেকশনের বানাতে পারবো, যেমন এই যে ট্রাভেল টিপস। সো এটা দিয়ে আলাদা একটা তৈরি হবে ডেফিনেটলি। সরি, এটা দিয়ে আরেকটা টপিক ডেভেলপ হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার প্যারিস ট্রাভেল টিপস। এটা দিয়েও অনেক বড় একটা আর্টিকেল অ্যাকচুয়ালি বানানো সম্ভব, এবং এইটার সাথে ইন্টারনাল লিঙ্কিং আমার যে ওই সেকশনটা দেখায় আসলাম সেটা দিয়ে একটা ইন্টারনাল লিঙ্কিং হয়ে যাবে। দেন আমরা আরো অনেক অনেক জিনিস চলে আসবে যখন আমরা টপিক্যাল ম্যাপ রিসার্চ করব, কারণ টপিক্যাল ম্যাপ রিসার্চ করলে কন্টেন্টের আইডিয়া চলে আসবে এবং সেগুলো আমরা কভার করতে পারবো। ওকে, দেন ইভেন্টস গুলো নিয়ে, প্যারিসের ইভেন্টস গুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। আমরা আরেকটা টপিক নিয়ে কভার করতে পারি, ধরেন এরকম হতে পারে যে নিয়ার বাই অফ প্যারিস, ওকে, অথবা নেইবার অফ প্যারিস, সেগুলো নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, এটা নিয়ে কথা বলা যেতে পারে, এটা একটা আর্টিকেল ডেভেলপ হতে পারে। ওকে, সো এটা জাস্ট টোটালি ডিপেন্ড করছে হচ্ছে আবার টপিক্যাল ম্যাপের উপরে। আমরা যখন টপিক্যাল ম্যাপ অ্যানালাইসিস করব তখন আমরা আরো কন্টেন্ট আইডিয়া পাবো, এবং যখন সিমিলার টাইপের কন্টেন্ট চলে আসবে, মানে বুঝতেছেন যে সিমিলার টাইপের কন্টেন্ট আসা মানে হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্কিং এর অপরচুনিটি তৈরি হচ্ছে। ওকে, এবং আপনি মনে করতে পারেন যে শুধু প্যারিস দিয়েই কি আমরা ইন্টারনাল লিঙ্কিং করবো, বাট এরকম না। মোস্টলি আমরা অ্যাঙ্কর টেক্সট যখন চিন্তা করব, অ্যাঙ্কর টেক্সট গুলোকে আমরা মানে ট্রাই করবো প্যারিস রিলেভেন্ট অথবা ফ্রান্সের রিলেভেন্ট অথবা ইউরোপের রিলেভেন্ট কিওয়ার্ডের মধ্যে নিয়ে আসা। বাট অনেক সময় আমরা এই টাইপের জিনিসগুলো অ্যাড করার চেষ্টা করি, যে অলসো রিড, যেটার মধ্যে অ্যাঙ্কর টেক্সট থাকে ফুল আর্টিকেলের লেন্থ। সেখানে যে আমরা আর্টিকেলের মধ্যে কথা বলছি, কিন্তু ধরেন আমরা এনওয়াই এর ট্রাভেল গাইড সেটাকে মেনশন করতে পারি। সো ওকে, একই সাথে আমরা ধরেন টরেন্টোর ট্রাভেল গাইড সেটার সেটার আর্টিকেল মেনশন করতে পারি, কিন্তু এগুলো লিঙ্কিংটা হচ্ছে ফুল টাইটেলটা, যেমন অলসো রিড এই টাইপের ফরম্যাটে চলে আসে, যেমন আর্টিকেল চলে আসে। সো আশা করি পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন